আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে বিশ্বজুড়ে যে যেখান থেকে এটিএন নিউজের রমাদান উপলক্ষে নিয়মিত আয়োজন রোজার মাসে সৌজন্যে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ইসলামিক শো দেখছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব মাহে রমাদান ও কিয়ামুল লাইল, সালাতুত তাহাজ্জুদ, তারাবি আমরা কিভাবে আদায় করতে পারি, এই বিষয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা রিয়াজউদ্দিন, বিশিষ্ট ধর্মীয় শিক্ষক, মিরপুর মণিপুর স্কুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শেখ, আমাদের এখানে যেটা হয় যে রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমলের একটা মৌসুম, আসলে এটা আমাদের তো আমাদের ঢাকা শহরে বিশেষ করে আমরা দেখি যে তারাবির নামাজ প্রতিটা মসজিদেই হচ্ছে, আজকাল গ্রামে গঞ্জেও হচ্ছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে এই রাতের ইবাদতকে আমরা কি দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন একটি বিষয় আমরা আজকে অবতারণা করেছি যে কিয়ামুল লাইল অর্থাৎ মাহে রমজান যখন আসে আমাদের মাঝে, পবিত্র রমজান মাস যখন আসে, একজন মুমিনের জন্য এই কিয়ামুল লাইল যখনই রমজান মাস আগমন করে, কিয়ামুল লাইল আমাদের সাথে মনে করিয়ে দিয়ে আমাদেরকে, আমাদের মনে আনন্দ দেয়। কারণ হচ্ছে অন্যান্য মাসগুলোতে রমজান আসে না, কিয়ামুল লাইলও আসে না। আর রমজান মাস এমন একটা পবিত্র বরকতপূর্ণ মাস, যেই মাসে আমাদেরকে রমজান যখন আসার সাথে সাথে আমরা দিনের বেলায় সিয়াম সাধনা করি আর রাতের বেলায় কিয়ামুল লাইল করি। বিশেষ করে আমরা তারাবির নামাজ পড়ি, আবার শেষ সাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। এই সবগুলো বিষয়কে কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত করা হয়েছে। যেই তারাবির নামাজ হোক, শেষ সাথে নফল নামাজ হোক, এগুলো কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মে সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কাজ কখনো পরিত্যাগ করতেন না। এক নম্বর হচ্ছে তিনি তাহাজ্জুদের নামাজ কখনো পরিত্যাগ করতেন না। দুই নম্বর হচ্ছে তিনি এই প্রত্যেক চন্দ্র মাসে 13, 14, 15 তারিখ আয়ামের 20-এর যে রোজা, সেটা তিনি পরিত্যাগ করতেন না। তিন নম্বর হচ্ছে তিনি শেষ দশকের ইতিকাফ তিনি পরিত্যাগ করতেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই যে রাসূল পাক উম্মে সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিস থেকে যদি আমরা স্পষ্ট বলতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে প্রিয় আমলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তিনটি আমল, যার মধ্যে একটি হচ্ছে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আর আমরা যখন মুমিন মুত্তাকিরা, যারা ইমানদার বান্দাগণ, যারা এই মাহে রমজান আসলে যারা নিজেদেরকে পরিপূর্ণ মুমিন হিসেবে ধারণ করার চেষ্টা করে, এই রমজান আসলে তারা তাদেরকে ঈদের আনন্দ, যেমন একজন মাহে রমজানে 30টি রোজা রাখার পরে ঈদ যেদিন আসে, সেদিন মুমিনদের কাছে সবচেয়ে বেশি আনন্দের দিন মনে হয়। আর একজন মুমিনের জন্য রমজান মাসটা হচ্ছে আনন্দের মাস। কারণ বছরের অন্য সময় চাইলে সে ইবাদত এভাবে করতে পারে না, কিন্তু রমজানে ইবাদত করার প্রচুর সুযোগ রয়েছে আমাদের। যেমন আমরা রমজানে যদি আমরা সকাল থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত হিসাব করি, আবার এই রাতের গভীর পর্যন্ত হিসাব করি, আমাদের প্রত্যেকটা সেকেন্ড আমরা আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমরা কাটাতে পারি। আর কিয়ামুল লাইল শুধু আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজ থেকে 1000 বছর পূর্বে যখন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন, তিনি রাতের গভীরে কিয়ামুল লাইল করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস থেকে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা থাকা অবস্থায়ও তিনি যখন কিয়ামুল লাইল করতেন, রাসূল পাক যখন একদম অসুস্থ ছিলেন অথবা তিনি আজকে পড়তে পারতেছেন না দাঁড়িয়ে, তিনি বসে বসেও কিয়ামুল লাইল করতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করি? উম্মতে মুসলিমে আমরা কি কি শিক্ষা গ্রহণ করি? রাসূল পাক যদি অসুস্থ অবস্থায়ও যদি কিয়ামুল লাইল, রাতের নামাজ যদি না ছাড়েন, তাহলে উম্মত হিসেবে আমাদেরকে এই আমলেরটুকু অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আর আমরা এই মাহে রমজানটা সেই গুরুত্বের মাস এবং অনুপ্রেরণার মাস। কিয়ামুল লাইলের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করার সহজ পন্থা অবলম্বন করি। আমরা তো উঠি, আসলে সেহরি খাওয়ার জন্য তো আমরা সকলেই উঠি। এই সময় যদি আমরা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত অথবা 8 রাকাত নামাজ আমরা পড়ে নিই, অন্য সময় তো আসলে এই কিয়ামুল লাইলের সময়ে
আসলে আমাদের অনেকেরই উঠা হয় না, যেহেতু সেহরির জন্য উঠিয়ে এই সময় আমরা এই আমলটা করতে পারি। এটা আমাদের জন্য অন্যরকম একটা সুযোগ। যেমন আমরা অন্য সময় আমরা ফজরের নামাজের সময় আমরা উঠি বেশিরভাগ সময়, কিন্তু মাহে রমজানে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা পূর্বে অনেকে ঘুম থেকে উঠে যাই। তো আমরা যদি সেহরির আগ মুহূর্তে, সাহারি খাওয়ার আগ মুহূর্তে যদি আমরা এই 4 রাকাত 2 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত যার যতটুকু সম্ভব আমরা যদি কিয়ামুল লাইলটা আদায় করি, একদিকে রাতের নামাজটা আদায় হয়ে গেল, অপরদিকে রাসূল পাকের ছিয়ায় দেখানো সুন্নাহ আমাদের আদায় হয়ে গেল নফল ইবাদত। নফল ইবাদতের ক্ষেত্রে এজন্য রাসূল পাক বেশি উৎসাহ দিয়েছেন। কারণ হচ্ছে আপনি দেখেন, দুনিয়াতে যদি আমরা কোনো জায়গায় কাজ করি, নির্দিষ্ট একটি সময় কাজ করার পরে নির্দিষ্ট একটি আমরা মাইনে পাই, অর্থ পাই, এর বাইরে যদি আমরা ঘন্টা যদি আলাদা কাজ করি সেটার জন্য আলাদা পেমেন্ট করা হয় আমাদেরকে। তদ্রূপ একজন মুমিনের জন্য যখন 5 ওয়াক্ত নামাজ যখন সে পড়বে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যখন সে তাহাজ্জুদ পড়বে, সে যখন কিয়ামুল লাইল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, বান্দার কাছে, দুনিয়ার মালিকের কাছে যদি নির্দিষ্ট সময় কাজ করার পরে আরও অতিরিক্ত কাজ করার কারণে যদি প্রিয় হওয়া যায়, অতিরিক্ত অর্থ পাওয়া যায়, আর একজন মুমিনের নিকট একজন মুমিন বান্দা যখন ফরজ ইবাদতের পাশাপাশি নফলের ইবাদত, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল রত অবস্থায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই বান্দার পুরস্কার আরো বৃদ্ধি পায়। জাযাকাল্লাহ। অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন আমাদের দর্শকরা। ইনশাআল্লাহ কিয়ামুল লাইলের মাধ্যমে আপনারা আলোচনার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে কিয়ামুল লাইল আদায় করবেন ইনশাআল্লাহ। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আলোচনা কন্টিনিউ করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম কিয়ামুল লাইলের বিষয়টি। তো আমরা তো হাদিসের মধ্যে এভাবে দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান উপলক্ষে 5টি সুসংবাদের ঘোষণা দিয়েছেন। এক হচ্ছে যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের কাজ মনে করে রমজানের রোজা রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বরে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজানে কিয়ামুল লাইল পড়বে ঈমানের সাথে এবং সওয়াবের কাজ মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আরও 2টো আমরা রিওয়ায়াত পাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মাগফিরাতুম মিন যুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। যেই ব্যক্তি রোজাদার একজনকে ইফতার করালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে ওনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবেন এবং জাহান্নাম থেকে মুক্তি পাবেন। অনুরূপভাবে 5 নম্বর একটা সুসংবাদ আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান খাফফাফা আন মামলুকিহি ফালাহু মাগফিরাতুম মিন যুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। যেই ব্যক্তি এই রমজানে তার যে অধীনস্থ কর্মচারী আছে তাদের দায় দায়িত্ব, তাদের কাজের বোঝা কমিয়ে দিবেন, শিথিল করে দিবেন, ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্ত করবেন। তো এই যে কিয়ামুল লাইলের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় সুসংবাদ, এই সুসংবাদ আমরা কি কিয়ামুল লাইলের মধ্যে কি তারাবিকে অন্তর্ভুক্ত করতে পারি কিনা? জি অবশ্যই। যেটা বলছিলেন, আচ্ছা কিয়ামুল লাইলের মধ্যে আমরা রাসূল পাকের হাদিসের মধ্যে এভাবে এসেছে যে তারাবির নামাজ এবং কিয়ামুল লাইল এবং শেষ রাতের নামাজ এগুলো প্রায় একই রকমই, মানে কাছাকাছি ইবাদত, এবং এগুলো সবগুলো একই জায়গায় অন্তর্ভুক্ত হবে, যে রাতের নামাজের হিসেবে অন্তর্ভুক্ত হবে। যেটা বলছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানে রমজানের শেষ অংশে যে কদর রাত্রিতে যারা ইবাদত করে এবং তাদেরকে ইবাদত যারা করে তাদেরকে ক্ষমা প্রার্থনা ঘোষণা দিয়েছেন, এবং রমজানে যারা একজন মুমিন বান্দা আরেকজন ভাইকে যারা ইফতার করাবে তাদেরকেও ক্ষমা করবেন। আপনি যদি দেখেন পুরো রমজানটা আমাদের জন্য এমন একটা, প্রত্যেকটা জায়গায় দেখেন এমনও মানুষ আছে সারা বছর কোরআন কারিম তেলাওয়াত করে না, কিন্তু মাহে রমজান আসার কারণে এই রমাদানের পবিত্রতাকে সে কোরআন শরীফকে ধরে, কোরআনকে চুমু দেয়, কোরআনকে বুকে ধারণ করে। এবং এই রমজান আসলে আমরা অনেকেই আপনার যারা সারা বছর মানুষকে দান খয়রাত সাদাকা করে না, কিন্তু রমজানের এই বারাকাতে সে দান সাদাকা করে। এবং আপনি দেখেন অন্যান্য মাসে আমরা যখন মানুষকে বিভিন্নভাবে মন্দ কথা বলি, গীবত পরনিন্দা করি, কিন্তু রমজান আসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আমাদের মধ্যে অমূল একটা পরিবর্তন এসে যায়।
এটা হচ্ছে রমজানের কারণে। আর এই কিয়ামুল লাইল হচ্ছে এমন একটা প্রশিক্ষণ, আপনি যদি দেখবেন আমাদের দেশে আমরা যখন বিভিন্ন আমাদের বাহিনী যারা তৈরি হয় তাদেরকে চাকরিতে প্রবেশ করার পরে নির্দিষ্ট একটা সময়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আর হচ্ছে এই প্রশিক্ষণ দেওয়ার পরে 6 মাস 4 মাস বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার পরে তাদেরকে চাকরিতে জয়েন করার সুযোগ দেওয়া হয়। একজন মুমিন বান্দার জন্য, একজন মুত্তাকি বান্দার জন্য তখনই সে পরিপূর্ণ মুমিন হিসেবে নিজেকে গঠন করার সুযোগ হচ্ছে এই মাহে রমাদান। এই মাহে রমজানের সিয়াম সাধনা, এই মাহে রমজানের ইফতারি, সাহারি, রাতের সালাতুত তারাবি, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল, এই সমস্ত ইবাদতগুলো একজন মুমিনকে পাকাপুক্ত হওয়ার জন্য, একজন মুমিনকে ইমানে কামেল হওয়ার জন্য অন্যতম সুবর্ণ সুযোগ করে দেয় কিন্তু মাহে রমাদান। সুবহানাল্লাহ, আপনি খুব সুন্দর আলোচনা করছিলেন। আচ্ছা, আমাদের এখানে একটা প্রশ্ন আসে এরকম যে আমাদের অনেক ভাইরা আছেন, ওনারা তারাবির নামাজ আদায় করেন না কিন্তু কিয়ামুল লাইল আদায় করেন, মানে তাহাজ্জুদের নামাজ ওনারা আদায় করেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তো তাহাজ্জুদের নামাজ এটা ওয়াজিব ছিল, কিন্তু উম্মতের জন্য তো এটা নফল। তো তারাবি এবং মানে তাহাজ্জুদ, এই দুটোর মধ্যে উম্মাহ কোনটাকে প্রাধান্য দিবে? তারাবিটাকে প্রাধান্য দিবে না তাহাজ্জুদকে প্রাধান্য দিবে? দেখুন, আপনি সুন্দর কথা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করেছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে নামাজটা তিনি তারাবির নামাজ পড়েছেন, এটা যদি নিয়মিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে এসেছে 3 দিন সম্ভবত রাসূল পাক তারাবির নামাজ আদায় করেছেন, এবং রাসূল পাক ভয় পেয়েছিলেন যে আমার উম্মতের উপর নাকি এটা ফরজ হয়ে যায় অথবা ওয়াজিব হয়ে যায়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে একা একা আদায় করতেন নামাজটা। কিন্তু সাহাবায়ে কেরাম এই আমলটা করেছেন। নবী যখন আলাদা হয়ে নামাজ পড়তেন, সাহাবায়ে কেরামরা আলাদা হয়ে বাকি নামাজগুলো আদায় করতেন, তারাবির নামাজ। তাই রাসূল পাকের যেখানে রাসূল পাকের উপস্থিতি সাহাবীরা তারাবির নামাজ আদায় করেছেন, স্বয়ং ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়েছেন, কোনো সাহাবী দ্বিমত পোষণ করে নাই, সবাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই জামাতের সহকারী নামাজ আদায় করেছেন। এই জায়গা থেকে যদি আমরা তারাবির নামাজের গুরুত্বটা বুঝতে পারি, আমি একটি কথা বলি, যেখানে জান্নাতের সাহাবী যারা, মানে জান্নাতের নির্দেশনপ্রাপ্ত সাহাবী যারা, যাদেরকে সিলেক্টেড করা হয়েছে, তারা যদি তারাবির নামাজ যদি পড়তে পারে, তাহলে উম্মত হিসেবে আমরা আজকে ১৫০০ বছর পরে যারা এসেছি, আমাদের তারাবির নামাজে কেমন গুরুত্ব দেওয়া উচিত? অবশ্যই আমাদেরকে গুরুত্ব সহকারে দেখা উচিত। সাহাবায়ে কেরাম যদি এই নামাজ পড়তে পারে, অবশ্যই আমাদেরকে পড়ার জন্য চেষ্টা করতে হবে, অবশ্যই পরিত্যাগ করা যাবে না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভয় হয় এই জন্য তিনি যাতে ফরজ না হয়, উম্মতের জন্য ওয়াজিব না হয়, এই জন্য তিনি আলাদাভাবে পড়তেন। তাহলে আমাদের উচিত হবে আগে তারাবির নামাজকে গুরুত্ব দেওয়া, এরপরে নিয়মিত সারা বছরের জন্য কিয়ামুল লাইল, নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ আমাদেরকে আদায় করা। জি, তাহলে তারাবির নামাজ আমরা রমজানে ইনশাআল্লাহ তারাবির নামাজ গুরুত্ব সহকারে আদায় করব, এবং গোটা বছর আমাদের কিয়ামুল লাইল চলবে। বিশেষ করে আরেকটি কথা না বললে নয়, শুধু কিয়ামুল লাইল আমাদের দেশে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় হয়তো কিয়ামুল লাইল শব্দটা অপরিচিত মনে হয়, কিন্তু না, স্বয়ং মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারা শরীফে এবং ঢাকা শহরে আপনি যদি দেখেন অনেকগুলো মসজিদে লাস্ট শেষের 10 দিন কিয়ামুল লাইল হয়, সুবহানাল্লাহ বিহামদি, এবং পুরো মাস কিয়ামুল লাইল হয়। এরকম মসজিদ আছে ঢাকা শহরে। বর্তমানে বাংলাদেশে প্রচুর জায়গায় এই কিয়ামুল লাইল হচ্ছে। আমি নিজেও কিয়ামুল লাইলে অংশগ্রহণ করি আলহামদুলিল্লাহ। আমার দর্শক শ্রোতা ভাইদেরকে বলবো, আপনারাও কিয়ামুল লাইলে অংশগ্রহণ করুন, আপনার পার্শ্ববর্তী এলাকায় আয়োজন করুন। এই নামাজ একজন মানুষকে আল্লাহ ভীতির জন্য অনেক বড় উপকার হয়। জাযাকাল্লাহ। আমাদের দর্শকরা আপনার আলোচনার মাধ্যমে অনেক উপকৃত হবেন, তারা কিয়ামুল লাইলে ইনশাআল্লাহ উদ্বুদ্ধ হবেন এই আশা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের বিজ্ঞ আলোচক আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যাতে তারাবির নামাজের সাথে সাথে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ এটি আমরা আদায় করি। রমজানে আমরা তারাবি আদায় করব এবং কিয়ামুল লাইল তাহাজ্জুদ আদায় করব, এবং সারা বছর ইনশাআল্লাহ আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব, যেটি আমাদের জন্য নফল হিসাবে এবং প্রকৃত মুমিন হিসাবে গড়ে তোলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা মকবুল বান্দা হিসাবে কবুল হওয়ার জন্য যেটি একটি সাইনিং পয়েন্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।